হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। দেখো, আজ আমরা আলোচনা করব তোমাদের ক্লাস 8-এর যে লেসন 2 আছে ইংলিশ বিষয়ের, তার ক্লাউডস যে চ্যাপ্টারটি আছে লেসন 2-এর, সেই ক্লাউডস বিষয়ে আমরা গত ভিডিওয় অ্যাক্টিভিটি 6 পর্যন্ত করেছি। তোমরা যদি ভিডিও দেখে না থাকো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই গিয়ে দেখে নেবে। আর আজ আমরা তোমাদের বাদবাকি যে এক্সারসাইজগুলো আছে বা অ্যাক্টিভিটিগুলো আছে, অর্থাৎ 7 থেকে 10 পর্যন্ত সমস্ত অ্যাক্টিভিটিগুলো সলভ তোমাদের জন্য তৈরি করে নিয়ে এসেছি আমি। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভালোভাবে বুঝে নিয়ে খাতায় লিখে নাও। দেখো, অ্যাক্টিভিটি 7 থেকে যেটি শুরু হচ্ছে, তোমাদের অ্যাক্টিভিটি 7-এ আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে মোট 4টি প্রশ্ন আছে। এ আছে, হোয়াট ডিড দ্য ওল্ড ম্যান সে অ্যাবাউট দ্য প্লেস হোয়ার হি ওয়ান্স লিভড, অর্থাৎ সেই বৃদ্ধ মানুষটি কি বলেছিলেন যে এখানে তিনি আগে বাস করতেন। বি আছে, হাউ ডিড দ্য বয় ফিল অ্যাজ হি রিচ দ্য মাড হার্ট, তাহলে বাচ্চাটি যখন বা ছেলেটি যখন সেই মাটির কুঁড়ে ঘরের মধ্যে প্রবেশ করেছিল তখন সে কি অনুভব করেছিল। সি আছে, হোয়াট ডিড দ্য বয় ডু অ্যাজ হি স্টুড আন্ডার দ্য জামুন ট্রি, অর্থাৎ ছেলেটি জামুন ট্রি বা জামুন গাছের নিচে বসে, অর্থাৎ জাম গাছের নিচে যখন এসেছিল বা দাঁড়িয়েছিল তখন সে কি করেছিল। ডি আছে, হোয়াই ডিড দ্য ক্লাউড শেড রেইন ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য বয়, বা বালকটির অনুপস্থিতিতে কেন বা সেই ক্লাউডস বা মেঘ থেকে বৃষ্টি ঝরিয়েছিল। তো চলো প্রশ্নের উত্তরগুলো আমরা খাতায় ভালো করে দেখে নিই। তো প্রথম প্রশ্নটি ছিল, দেখো, হোয়াট ডিড দ্য ওল্ড ম্যান সে অ্যাবাউট দ্য প্লেস হোয়ার হি ওয়ান্স লিভড। উত্তরটি এইভাবে লিখবে, দ্য ওল্ড ম্যান সেড দ্যাট, বৃদ্ধ মানুষটি বলেছিলেন যে হিজ রিজাইডিং প্লেস হ্যাড নো রেইন ফর 10 ইয়ার্স, তিনি যে জায়গায় বসবাস করতেন সেখানে 10 বছর ধরে কোনো বৃষ্টি হয়নি। বি দাগে ছিল, হাউ ডিড দ্য বয় ফিল অ্যাজ হি রিচড দ্য মাড হার্ট। তো অ্যান্সারটি এইভাবে লিখবে, দ্য বয় ফেল্ট হ্যাপিনেস হোয়েন হি রিচড দ্য মাড হার্ট, তাহলে ছেলেটি খুশি অনুভব করেছিল যখন সে মাটির কুঁড়ে ঘরের মধ্যে প্রবেশ করেছিল। সি এর প্রশ্নটি ছিল, দেখো, হোয়াট ডিড দ্য বয় ডু অ্যাজ হি স্টুড আন্ডার দ্য জামুন ট্রি। অ্যান্সারটি এইভাবে লিখবে, দ্য বয় লেট দ্য রেইন ড্রপস ফল অন হিজ ফেস অ্যান্ড হেড, বা হেড অ্যান্ড ফেস তোমরা যেটা লিখতে পারো আগে পরে কোনো সমস্যা নেই। তাহলে ছেলেটি কী করেছিল, বৃষ্টির ফোঁটাগুলো তার মুখে এবং মাথায় পড়তে দিয়েছিল। পরের প্রশ্নটি ছিল, দেখো, হোয়াই ডিড দ্য ক্লাউড শেড রেইন ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য বয়। তো অ্যান্সারটি এইভাবে লিখবে, দ্য বয় ওয়াজ লুকিং ফর দ্য ক্লাউডস, ছেলেটি মেঘ খুঁজছিল, বাট দ্য ক্লাউডস কেম শেড দেয়ার রেইন অ্যান্ড হ্যাড গন অ্যাওয়ে, কিন্তু মেঘ আসলো এবং বৃষ্টি ঝরিয়ে আবার চলে গেল। তো এইভাবে তোমরা প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে খাতায় লিখে নাও। এবার দেখো, অ্যাক্টিভিটি 8-এর এ ভাগে কি বলেছে, আন্ডারলাইন দ্য ভার্ব দ্যাট ডিনোট অ্যাকশন হুইচ উইল বি প্রগ্রেস অ্যাট এ টাইম ইন ফিউচার, অর্থাৎ ভবিষ্যৎকালে যে কাজটি সংগঠিত হবে সেটা সম্পর্কে আমাদের জানতে বলেছে, বা বলেছে ক্রিয়াগুলির নিচে দাগ দাও যার কাজগুলি ভবিষ্যৎকাল ধরে চলতে থাকবে। তো প্রথমে আছে, দেখো, আই শ্যাল বি রিডিং এ বুক নেক্সট উইক। তাহলে দেখো, এখানে আই শ্যাল বি রিডিং, তাহলে আমরা জানি কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ এটা আমাদের ফিউচার কন্টিনিউয়াস হবে। তো ফিউচার কন্টিনিউয়াসের সময় কি হয়, শ্যাল বি উইল বি ব্যবহার করা হয় এবং ভার্বের শেষে কি যোগ হয়, আইএনজি। তো এখান থেকে আমাদের এই শ্যাল বি থেকে শুরু করে রিডিং পর্যন্ত এটির নিচে তোমরা দাগ দিয়ে নেবে। পরে আছে, দেখো, ইউ উইল বি গোয়িং টু স্কুল টুমরো। তাহলে এখান থেকে দেখো উইল বি আছে এবং গোয়িং আছে, তাহলে আমাদের এই উইল বি থেকে গোয়িং পর্যন্ত আন্ডারলাইন করতে হবে। তারপরে 3-এ আছে, দে উইল বি ভিজিটিং আওয়ার হাউস নেক্সট মান্থ। তাহলে দেখো, এখানে দে আছে আমাদের সাবজেক্ট, এই উইল বি থেকে শুরু করে আমাদের ভিজিটিং পর্যন্ত এটি আমাদের হয়ে যাবে কি অ্যাকশান, যেটি ফিউচারে সম্পূর্ণ হতে থাকবে। তো আমাদের এই 3টে করতে বলা হয়েছিল। তো দেখো, এখানে বলা আছে দ্য ভার্ব ইউ হ্যাভ আন্ডারলাইন্ড আর ইন দ্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ এটা আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আছে। এ ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইজ এ ফর্ম অফ এ ভার্ব দ্যাট ডিনোট অ্যান অ্যাকশন হুইচ উইল বি ইন প্রগ্রেস, অর্থাৎ যেটা চলতে থাকবে অ্যাট এ টাইম ইন দ্য ফিউচার, অর্থাৎ ভবিষ্যৎকাল ধরে চলতে থাকবে, এরকম কাজ বোঝাতে গেলে কি করতে হচ্ছে না, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে। ক্লিয়ার? এরপরে চলো অ্যাক্টিভিটি বিতে, আমাদের 8-এর বিতে বলেছে আন্ডারলাইন দ্য ভার্ব দ্যাট ডিনোট অ্যাকশনস দ্যাট উইল বি কমপ্লিটেড ইন ফিউচার, অর্থাৎ ভবিষ্যৎকালে যেটি সম্পূর্ণ হয়ে গেছে। তো সেটা আমাদের কি করতে হবে, দেখো, প্রথমে আছে একে, আই শ্যাল হ্যাভ রিটেন দ্য স্টোরি বাই দেন। তো দেখো, আমাদের অ্যাকশন ভার্বে দাগ দিতে বলেছে, অর্থাৎ ক্রিয়া যেটি আমাদের বোঝাচ্ছে সেটি। তো এখানে আছে, দেখো, আই শ্যাল হ্যাভ রিটেন, তো আমাদের এখান থেকে শ্যাল হ্যাভ রিটেন এর নিচে দাগ হয়ে যাবে। একই রকমভাবে 2-এ আছে, উই উইল হ্যাভ লেফট বিফোর ইউ গো টু সি দ্য ডক্টর, তাহলে আমাদের এখান থেকে আছে উইল হ্যাভ থেকে উইল হ্যাভ লেফট পর্যন্ত দাগ হবে। ঠিক আছে?
এরপরে আছে 3 ইউ শ্যাল হ্যাভ গন টু দ্য ফেয়ার। তো এখানে দেখো এই শ্যাল হ্যাভ গন এর নিচে আমাদের দাগ হবে। তো দেখো নিচে ফিউচার পারফেক্ট টেন্স সম্পর্কেও বলে দেওয়া আছে, তো তোমরা এখান থেকে একটু পড়ে নেবে। দ্য ভার্ব ইউ হ্যাভ আন্ডারলাইন্ড আর ইন দ্য ফিউচার পারফেক্ট টেন্স সরি। A future perfect tense is a form of a verb that denotes an action that will be completed, যেটা সম্পূর্ণ হয়ে গেছে by a certain time, কোনো এক সময়, in future অর্থাৎ ভবিষ্যতে। ঠিক আছে, তাহলে কোনো এক সময় ভবিষ্যতে কোনো একটা কাজ যদি সম্পূর্ণ হয়ে থাকে সেটা বোঝাতে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স বসে। ক্লিয়ার? এবার দেখো অ্যাক্টিভিটি 8 সি আছে, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, মানে সেন্টেন্সগুলো পড়ো বা বাক্যগুলো, আইডেন্টিফাই দ্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড ফিউচার পারফেক্ট টেন্স অ্যান্ড ফিল ইন দ্য টেবিল গিভেন বিলো। অর্থাৎ নিচে, অর্থাৎ ওই পাশে তোমাদের যে টেবিলটা দেওয়া আছে সেখানে ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স তোমাদের বসাতে হবে। তো প্রথমে আমরা দেখে নেব, এখানে দেখো আছে আই শ্যাল বি প্লেয়িং ইন দ্য ফিল্ড। তো এখানে দেখো শ্যাল বি প্লেয়িং, এটা কন্টিনিউয়াস টেন্স, তো আমাদের শ্যাল বি প্লেয়িংটা হয়ে যাবে কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নিচে কি আমরা বসাবো, শ্যাল বি প্লেয়িং। তো চলো আমরা সেটা আগে করে নিই। দেখো তোমাদের পরের পেজে অর্থাৎ 24 নম্বর পেজে আছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তো আমরা সেখানে লিখে দেবো শ্যাল বি প্লেয়িং। ঠিক আছে, এবার চলো ওই পাশে আরেকটি সেন্টেন্স দেওয়া ছিল সেটি আমরা একটু দেখে নিই। কি দেওয়া ছিল দেখে নাও, শি উইল হ্যাভ রিসাইটেড দ্য পোয়েম, সে কি কবিতাটি আবৃত্তি করে ফেলবে। তো দেখো এখানে উইল হ্যাভ আছে, তো আমরা এটা জানি পারফেক্ট টেন্স হবে, তাহলে আমাদের উইল হ্যাভটি আমরা ফিউচার পারফেক্ট টেন্সের ঘরে লিখব। তো দেখো আমাদের দেখো এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ঘরে পুরো সেন্টেন্সটাই লিখতে হবে, কারণ আমাদের শুধু এখানে অ্যাকশন ভার্ব বলেনি, আমাদের শুধু বলেছে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা সম্পূর্ণ লিখতে হবে। তো সেই জন্য এইভাবে লিখবে, আই শ্যাল বি প্লেয়িং ইন দ্য ফিল্ড, আর ফিউচার পারফেক্টের ঘরে লিখবে শি উইল হ্যাভ রিসাইটেড দ্য পোয়েম। ক্লিয়ার? এরপরে আছে দেখো 3 ইউ উইল হ্যাভ এনজয়েড দ্য পিকনিক। তাহলে এখানে দেখো ইউ উইল হ্যাভ এনজয়েড আছে, তাহলে এটি হয়ে যাচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। তো আমাদের এই 3 নম্বর সেন্টেন্সটি হয়ে যাবে ফিউচার পারফেক্ট টেন্সের ঘরে। তাহলে তোমরা এভাবে লিখবে, ইউ উইল হ্যাভ এনজয়েড দ্য পিকনিক। এরপর আছে 4 দেখো, দে উইল বি কামিং সুন। তাহলে এখানে দেখো উইল বি কামিং আছে, তাহলে এটা আমাদের কী হয়ে যাচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাদের এই পুরো সেন্টেন্সটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ঘরে লিখতে হবে। তাহলে তোমরা লিখে দেবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ঘরে দে উইল বি কামিং সুন। ঠিক আছে, এরপরে চলো আমাদের অ্যাক্টিভিটি 9 বলে দেওয়া আছে সেগুলো আমরা একটু সলভ করি। তো আছে দেখো, রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, অর্থাৎ যে আন্ডারলাইন নিচে দাগ দেওয়া শব্দগুলো আছে এর বিপরীত শব্দ লিখতে বলা হয়েছে বাই ইউজিং দেম প্রেফিক্স ফ্রম দ্য হেল্প বক্স, অর্থাৎ হেল্প বক্সে যে প্রেফিক্স বা উপসর্গগুলো দেওয়া আছে এই উপসর্গ যোগ করে। তো প্রথমে আছে দেখো আমাদের এ আছে, ইট ইজ পসিবল ফর হিম টু লিফট দ্য চেয়ার। তাহলে এই পসিবলটা হয়ে যাবে কি আমাদের, এর আগে যোগ হয়ে যাবে ইম, তাহলে আমাদের এটি হয়ে যাবে ইম্পসিবল। আমি তোমাদের এটার পাশে লিখে দিচ্ছি, তোমরা সুন্দর করে লিখে নেবে। ঠিক আছে, তাই এটা হয়ে যাবে আমাদের IMPOSSIBLE, ইম্পসিবল হয়ে যাবে এটা। পরেরটি আছে দেখো বলেছে হিজ হ্যান্ডরাইটিং ইজ লেজিবল, তাহলে এটি আমাদের লেজিবল হয়ে যাবে ইললেজিবল। এর আগে যোগ হবে ইল, তাহলে ILL ইল। তারপরে দেখো ডবল এল আছে, তাহলে আমাদের একটা এল, দুটো এলের জায়গায় আমাদের একটা এল হচ্ছে LEGIBLE। দেখো এখানে IL ইল আমাদের, তারপরে লেজিবলটা আমরা লিখে দেব। এরপরে আছে দেখো সিএ, দেয়ার ক্লেইম ইজ নট রিজনেবল, তাহলে এই রিজনেবলটা হয়ে যাবে আমাদের আনরিজনেবল, UNREASONABLE, আনরিজনেবল। এরপরে আছে দেখো হি বিলিভস হিজ ফ্রেন্ড, তাহলে কি আছে এখানে আমাদের একটা ডিস আছে, শুধু আমাদের ডিস পড়ে আছে, তো আমরা এখানে কি লিখে দেবো ডিসবিলিভ। ঠিক আছে, ডিসবিলিভ আমরা লিখে দেবো। এরপর দেখো অ্যাক্টিভিটি 10 আমাদের কি বলা আছে, অ্যাক্টিভিটি 10 বলেছে রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, অর্থাৎ নিচের যে সূত্রগুলো দেওয়া আছে এই সূত্র ধরে আমাদের একটি গল্প লিখতে বলা হয়েছে। তো আমরা পড়ে নিই কী আছে, টু ফ্রেন্ডস পাসিং থ্রু এ ফরেস্ট, অর্থাৎ দুটো বন্ধু কি জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল, এ বিয়ার কেম, একটা ভাল্লুক এসেছিল, ওয়ান ফ্রেন্ড ক্লাইম্বড আপ এ ট্রি, একজন বন্ধু গাছে উঠে গিয়েছিল, দ্য আদার ফ্রেন্ড কুড নট ক্লাইম্ব দ্য ট্রি, অন্য বন্ধুটি গাছে উঠতে পারেনি, হেল্পলেস, অসহায় হয়ে পড়েছিল, লে ডাউন লাইক এ ডেড ম্যান, একজন মৃত ব্যক্তির মতন শুয়ে পড়েছিল, বিয়ার কেম নেয়ার দ্য ম্যান, ভাল্লুকটি সেই মানুষটার কাছে আসলো, থট হি ওয়াজ ডেড, মনে করলো সে মারা গেছে, ওয়েন্ট অ্যাওয়ে, সে চলে গেল।
তো এই নিয়ে আমাদের একটি গল্প নিশ্চয়ই মনে পড়ছে, আমরা ছোটোবেলায় অনেকেই শুনেছি যে একটি ভাল্লুক এবং মানুষের গল্প, এবং এই গল্পটার নামও তোমরা একটি সুন্দর করে নাম দেবে। তো দেখো গল্পটা কীভাবে লিখতে হবে তোমরা একটু দেখে লিখে নাও। তো দেখো অ্যাক্টিভিটি 10-এ গল্পের একটি নাম দিতে হয়, তো আমি নাম দিয়েছি দেখো সেলফিশ ফ্রেন্ড, অর্থাৎ স্বার্থপর বন্ধু। তো গল্পটা এইভাবে শুরু করবে, ওয়ান্স দেয়ার ওয়ার টু ফ্রেন্ডস রাম অ্যান্ড শ্যাম, অর্থাৎ কোনো এক সময় সেখানে দুজন বন্ধু ছিল, কে, রাম এবং শ্যাম। দে লিভড ইন এ ভিলেজ, তারা একটি গ্রামে বাস করত। ওয়ান ডে দে মেড এ প্ল্যান টু গো টু আদার সিটি, তাহলে একদিন তারা একটি পরিকল্পনা করলো অন্য শহরে যাবে। দে ওয়ার ট্রাভেলিং থ্রু এ ডেন্স ফরেস্ট, তাহলে একটা তারা গভীর জঙ্গলের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো বা শুরু করেছিল। সাডেনলি এ বিয়ার অ্যাপিয়ার্ড ইন ফ্রন্ট অফ দেম, হঠাৎই তাদের সামনে একটি ভাল্লুক এসে উপস্থিত হলো। শ্যাম ওয়াজ সেলফিশ অ্যান্ড নিউ হাউ টু ক্লাইম্ব আপ বা ক্লাইম্ব এ ট্রি, তাহলে শ্যাম ছিল স্বার্থপর এবং সে জানতো কী করে গাছে উঠতে হয়। সুন, শীঘ্রই, হি ক্লাইম্বড আপ এ ট্রি, সে একটি গাছের উপরে উঠে গেল। বাট রাম কুড নট ক্লাইম্ব আপ দ্য ট্রি, কিন্তু রাম গাছে উঠতে পারল না। হি থট এ প্ল্যান, তার মাথায় একটি বুদ্ধি আসলো। হি নিউ দ্যাট বিয়ার ডিড নট টাচ এ ডেড বডি, সে জানতো যে একটি ভাল্লুক মৃতদের বা মৃত শরীর ছোঁয় না। সো রাম লে ডাউন অন দ্য গ্রাউন্ড, সুতরাং রাম মাটিতে শুয়ে পড়ল। হি হেল্ড হিজ ব্রেথ, সে তার নিঃশ্বাস প্রশ্বাস আটকে রাখলো। দ্য বিয়ার স্মেল্ড হিম অ্যান্ড লুক হিম ফর এ ডেড, তাহলে বিয়ার তাকে কি অনুসন্ধান, তাকে বা গন্ধ শুকলো এবং তাকে মৃত বলে মনে করলো। বিয়ার ওয়েন্ট অ্যাওয়ে, বিয়ার চলে গেল বা ভল্লুকটি চলে গেল। আফটার সাম টাইম, কিছু সময় পর, শাম কেম ডাউন অ্যান্ড আস্কড রাম, শাম নিচে নেমে আসলো এবং রামকে জিজ্ঞাসা করলো, হোয়াট ওয়াজ দ্য বিয়ার সেইং ইন ইয়োর ইয়ার্স, তাহলে তোমার কানে ভল্লুকটি কি বলে গেল। রাম রিপ্লাইড, রাম উত্তর দিল, হি অ্যাডভাইসড মি, সে আমাকে উপদেশ দিয়েছিল যে টু বি অ্যাওয়্যার অফ ফ্রেন্ডস হু রান অ্যাওয়ে ইন ডেঞ্জার, তাহলে সেই সব বন্ধুদের থেকে দূরে থাকবে যারা বিপদের সময় পালিয়ে যায়। ঠিক আছে, তাহলে এই গল্প লিখলে তার একটি মোরাল দিতে হয়, তো তোমরা এইভাবে একটি মোরাল দেবে, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, তাহলে একজন বন্ধুর আর একজন বন্ধুরই প্রয়োজন। কিন্তু এখানে দেখো এই গল্পের মধ্যে একজন বন্ধু কিন্তু আরেকজন বন্ধুর সহযোগিতা করেনি। তো এই ছিল তোমাদের গল্পটি, তো তোমরা চাইলে আরেকবার দেখে নিতে পারো। একটি নাম দেবে গল্পের, অবশ্যই গল্পের একটি নাম দিতে হয়, তো তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়েও নিয়ে নিতে পারো, অথবা ভিডিওটি পজ করে করেও লিখে নিতে পারো। এরপরে চলো আমাদের যে অ্যাক্টিভিটি 8-এর বি আছে, সেই 8-এর বিতে আমরা 10-এর বি, সেই 10-এর বিতে আমরা চলে যাই, কী বলেছে দেখে নেওয়া যাক। তো দেখো অ্যাক্টিভিটি 10-এর বিয়ে বলেছে, সাপোজ ইউ হ্যাভ বিন ওয়েটিং ফর এ পিস অফ গুড নিউজ, তুমি কোনো একটি ভালো খবরের জন্য অপেক্ষা করে আছো। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইন ইয়োর এক্সপিরিয়েন্স অফ ওয়েটিং, তাহলে 80 শব্দের মধ্যে একটি প্যারাগ্রাফ লিখতে বলেছে তোমার অভিজ্ঞতা নিয়ে। তো দেখো এখানে হিন্টসগুলো দেওয়া আছে, দ্য নিউজ ইউ ওয়েটেড ফর, হোয়াট ইউ ডিড হোয়াইল ওয়েটিং, হোয়েদার দ্য নিউজ হ্যাড কাম, ইয়োর ফিলিংস। ঠিক আছে, তো চলো এই নিয়ে আমরা একটি প্যারাগ্রাফ লিখি। তো দেখো অ্যাক্টিভিটি 10-এর সি, দ্য রেজাল্ট অফ মাই অ্যানুয়াল এক্সামিনেশান ওয়াজ ডিউ টু পাবলিশ ইয়েস্টারডে অন 22/1/2022, তাহলে আমি সাপোজ ধরেছি যেহেতু, তো এখানে দেখো ডেটটা তোমরা যেমন খুশি তেমন বসিয়ে নিতে পারবে, অর্থাৎ আমার যে বাৎসরিক যে পরীক্ষা ছিল তার রেজাল্ট পাবলিশ হওয়ার কথা ছিল কত, 22 তারিখে। আই অ্যাম এ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো ছাত্র। আই ওয়াজ ভেরি নার্ভাস অ্যাবাউট মাই রেজাল্ট, আমি আমার রেজাল্ট নিয়ে খুবই নার্ভাস হয়ে পড়েছিলাম। সো আই রিমেইনড অ্যাবসেন্ট ফ্রম দ্য স্কুল, সুতরাং আমি স্কুলে আর গেলাম না। মাই এল্ডার ব্রাদার ওয়েন্ট টু স্কুল টু ব্রিং দ্য প্রোগ্রেস রিপোর্ট ইন প্লেস অফ মি, তাহলে কী হচ্ছে, আমার ভাইকে আমি পাঠিয়েছিলাম বা আমার ভাই গেল, বড় ভাই অর্থাৎ দাদা, আমার সেই প্রোগ্রেস রিপোর্টটি আনতে স্কুলে আমার পরিবর্তে। আই ওয়াজ ইন মাই স্টাডি রুম, আমি আমার পড়ার ঘরে ছিলাম। আই হ্যাড বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার অ্যানেক্সিয়াসলি হোয়েন মাই ব্রাদার উড রিটার্ন উইথ মাই মার্কশিট, তাহলে আমি কি অপেক্ষা করছিলাম, আই হ্যাড বিন ওয়েটিং, আমি অপেক্ষা করছিলাম ফর অ্যান আওয়ার মানে 1 ঘন্টা ধরে, কিভাবে না, উদ্বেগ সহকারে, যে কখন আমার ভাই আমার রেজাল্টটি নিয়ে বা আমাদের মার্কশিট বা শংসাপত্রটি নিয়ে ফিরবে। দ্য ডিউ টাইম অফ রিটার্ন এক্সপায়ার্ড, অর্থাৎ যে ফিরে আসার সময়টি অতিক্রান্ত হয়ে গিয়েছিল। স্টিল দেয়ার ওয়াজ নো সাইন অফ মাই ব্রাদার, কিন্তু আমার ভাইয়ের কোনো চিহ্নই দেখা গেল না। মাই হার্ট অলমোস্ট স্ন্যাক, আমার কি হার্ট মানে কি হৃৎপিণ্ড, অলমোস্ট স্ন্যাক প্রায়, মাই হার্ট অলমোস্ট স্ন্যাক অর্থাৎ দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা ছিল। অ্যাট লাস্ট দ্য নিউজ রিচ দ্যাট আই গট সেকেন্ড র্যাঙ্ক ফর নেক্সট ক্লাস, সর্বশেষে
আমার সেই নিউজ বা খবরটি পৌঁছালো যে আমি দ্বিতীয় স্থান অধিকার করেছি পরবর্তী ক্লাসের জন্য। মাই জয় নিউ নো বাউন্ডস দেন, তখন আমার আনন্দের আর সীমা থাকলো না। ঠিক আছে, তো এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর যে তোমাদের ক্লাউডস অর্থাৎ লেসন 2 এর ক্লাউডসের সমস্ত প্রশ্নের সমাধান, অর্থাৎ অ্যাক্টিভিটি 1 থেকে 10 পর্যন্ত। তার আগে আমি তোমাদের যে প্রথম চ্যাপ্টারটি আছে বা অনুশীলনী 1 আছে দ্য উইন্ড ক্যাপ, তারও সমস্ত ভিডিওই করিয়েছি প্রশ্নের উত্তর। তোমরা যদি ভিডিও দেখে না থাকলেও ডেসক্রিপশনে এবং এন্ড স্ক্রিনে তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তো আশা করি তোমাদের ভিডিওটি পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী ভিডিওগুলোর সমস্ত রকম নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজ এই পর্যন্তই, পরের ভিডিওয় আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।